আল্লাহ বলে খুলিকাল ইনসানু দাইফা, বান্দারে জগতের মধ্যে একটা সময় সীমা লিপিবদ্ধ করে তোমাকে জগতের মধ্যে পাঠিয়েছে। তোমার সময়সীমা যখন সমাপ্ত হয়ে যাবে আমি আল্লাহ তোমার মওত ঘটাবো। আরে বাবা, আমাদের মা ছিল, আমাদের আব্বা ছিল, মা চলে গেছে, আব্বা চলে গেছে, অন্ধকার কবরে শায়িত আছে। যেই বাবা মা দিনের পর দিন রোদ্রের তাপে মাঠে কাজকর্ম করে সন্তানকে মানুষের মতো মানুষ করেছে, সমাজের বুকে মাথা তুলে বাঁচার আপনার ব্যবস্থা করে দিয়ে গেছে, সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করেছে, সন্তানকে ডাক্তার, মাস্টার, উকিল, হাকিম, আলিম বানিয়েছে। ওই সন্তান জগতের মধ্যে পিতা মাতাকে সুসম্মানে সম্মানিত করতে পারে না। আজকে একমাত্র ইসলাম ধর্ম পিতা মাতাকে সম্মান করার জন্য বলে, একমাত্র শরীয়ত আপনার বলে দিয়েছে পিতা মাতার পায়ের তলে জান্নাত আছে। ওই মা ওই বাবা আজকে অন্ধকার কবরে শুয়ে আছে। সন্তান যদি বাবা বাবা বলে ডাকা, সন্তান যদি মা মা বলে ডাকা, মা সাড়া দেয় না, সন্তান সোনা মানিক বলে আজকে বাবা যেন বুকে টেনে নেয় না। ওই বাবার কথা কি মনে পড়ে না? ওই মায়ের কথা কি মনে পড়ে না? নিজে না খাইয়া আজকে তোমাকে বড় করেছে, নিজে না খাইয়া তোমাকে লালন পালন করে বড় করেছে। আজকে ওই মা অন্ধকার কবরে শুয়ে আছে। ওই মা তাকায় আছে, আমার সন্তান জালসা মাহফিলে যাবে, দান করবে, খায়রাত করবে, আমার জীবনের গুনাহ আমার আল্লাহ মাফ করবে। আরে যুবক, আজকে তোমার মায়ের কথা স্মরণ করে মাহফিলে একটু বসো। আরে মাহফিলে যদি এসে বসা হয়, জগতের কোন দুনিয়াবি জায়গায় বসা হয় না। এই জায়গাটা হলো জান্নাতের বাগিচা। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আব্বার জন্য ঘরের মধ্যে কেঁদে কেঁদে দুই চোখের পানি ফেলাইবা। ওই দুই চোখের পানি ফেলার কারণে তোমার আব্বাকে হয়তো স্মরণ হবে, কিন্তু সাদকা জারিয়া হিসাবে তোমার আব্বার কবরে নেকি পৌঁছাবে না। জালসা মাহফিলে মিলাদুন নবীতে যখন হাজির হবে, ওই জায়গাতে আব্বার জন্য যখন হাত দুখানা তুলে দোয়া করবে, মায়ের জন্য যখন হাত দুখানা তুলে দোয়া করবে, ওই দোয়াটা কারেন্টের মতো আল্লাহ দরবারে কবুল হবে। বাড়ির পাশে বাবার কবর তবু দেখা হয় না, আর বাবা আমার ভুলে গেলে ভোলা তো যায় না। আহারে আমার আব্বা, আপনার আব্বা অন্ধকার কবরে কিয়ামত পর্যন্ত নিদ্রা অবস্থায় থাকবে। আর আজকে আমরা জগতের মধ্যে 50 বছর 60 বছর চলাফেরা করব। এই 50 বছর 60 বছর বয়সে আব্বার জন্য যদি রাস্তার ধারে একটা গাছ লাগিয়ে দিই, মসজিদে যদি একটা ইট দিয়ে দিই, আর মাদ্রাসাতে যদি একটা সিমেন্ট দিয়ে দিই, কিয়ামত পর্যন্ত ওই বাবার কবরে সাদকা জারিয়া হিসাবে নেকি পৌঁছাতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা ভাইরা, আমার মায়েরা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন আপনার মদিনায় হিজরত করলেন, অনেক বড় লম্বা ঘটনা আছে, কাহিনী আছে। তবে এই জীবনের দিকে আমি যাইব না, অন্য একটা জীবনে আপনাদের কাছে তুলে ধরব, যেটা শুনলে আপনার জীবন পরিবর্তন হবে, যেটা শুনলে আপনার মন মানসিকতা পরিবর্তন হবে। আজকে আবু বকরকে সঙ্গে করে নিয়ে আমার নবী যখন মদিনায় প্রবেশ করলে, আর ওই মদিনায় যাওয়ার পরে আমার নবীজিকে সকলেই যেন ওয়েলকাম করলে, সকলেই যেন আমার নবীজিকে শুভেচ্ছা জানাইলা, সবাই যেন আমার নবীজিকে নিজের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য বলে। কিন্তু আমার নবী বললে, মদিনাবাসীরা শোনো, আমি কারো বাড়ি যাব না, কারো বাড়িতে উঠবো না, আমি সোনার মদিনায় এসেছি, আমি সর্বপ্রথম আমার আল্লাহ তাবারক তাআলা একটা ঘর বানায়া দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা ভাইরা, আমার মায়েরা, ওই মদিনা অট্টালিকা কারো নিলেন না, ওই মদিনা ধনী মানুষের কোন জায়গা নিলেন না, ওই মদিনা কোন বড় লোক মানুষ সোনা দানা মণিমুক্তা হীরা দানা নিলেন না। আমার নবী যে একটা জায়গা পছন্দ করলে, আর যে জায়গাটা পছন্দ করলে ওই জায়গাটা কোন ধনী ব্যক্তির ছিল না, ওই জায়গাটা ছোট্ট ছোট্ট
বাচ্চাদের, ইতিম বাচ্চা যার বাপ ছিল না মা ছিল না, ওই বাচ্চাদের জায়গা ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। একটার বয়স ছিল 7 বছর, একটার বয়স ছিল 8 বছর। আমার নবী ওই বাচ্চাগুলোকে ডাক দেয়া বললো, বাচ্চারে আজকে এই জায়গাটা তুমি আমাকে দিয়ে দাও, আল্লাহর ঘর বানানো হবে, তবে তোমাদেরকে একটা সুন্দর জায়গা দেব, ওই সুন্দর জায়গাতে তোমরা বাড়ি ঘর করে নাও। ওই বাচ্চারা বললো, নবী গো আজকে খোদার কসম করে বলে, আজকে জগতের মধ্যে আমার আব্বা নাই, জগতের মধ্যে আমার মা নাই, আমরা ছোট্ট ছোট্ট বাচ্চা মানুষের দ্বারে দ্বারে যায়, মানুষের গলিতে গলিতে যায়, কেউ খেতে দেয় কেউ তাড়িয়ে দেয়। আজকে আমরা আমাদেরকে সারাদিন হয়তো অনাহারে থাকতে হয়, আবারও সারাদিনে এত খাবার পায় যে আমরা খাইতে পারি না। ওগো নবীজি আজকে আপনাকে আমি বলতে যাই, আজকে যে ঘরখানা আপনি বানাইবেন, যে জায়গাটা আমাদের কাছে চাইতে আসা নবী গো, এর পরিবর্তে কোনো জায়গা আমাদের লাগবে না। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। তুমি আমার বলা বাচ্চা শোনো, এই জায়গা যখন তুমি খোদার ঘর মসজিদে দিয়ে দিলা, বাচ্চা শোনো, আগামী কিয়ামতের দিন তোমার আব্বা মা আর তোমাদেরকে যতক্ষণ পর্যন্ত আমি সঙ্গে নিয়ে আমি জান্নাতে না যাব, ততক্ষণ পর্যন্ত আমি নবী জান্নাতে যাব না। নবী আমার বলে, হ্যাঁ আমার উম্মত উম্মতিরা, হ্যাঁ আমার সাহাবীরা, তোমরা শুনে নাও শুনে নাও, আজকে তোমাদের বলে দিয়ে যায়, জগতের মধ্যে যাদের মা নাই বাবা নাই তাদেরকে এতিম বলা হয়। আর এই এতিম যদি তোমরা দেখতে পাও, টাকা দিয়ে পয়সা দিয়ে জমি দিয়ে জায়গা দিয়ে ঘর দিয়ে বাড়ি দিয়ে খাবার দিয়ে যদি তোমরা সহযোগিতা না করতে পারো, ওই এতিমের মাথায় একবার হাত বোলাইয়া দিবা, আল্লাহ তাবারাক তাআলা তোমাদের নেকির খাতায় একটা মাকবুল হজের সব দান করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলছে, আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো, আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো, এতিম ছিল আমার নবী, এতিম আমিও, এতিম ছিল আমার নবী, এতিম আমিও। নেই বাবা মা আমার, নেই যে বাড়ি ঘর, আমার মতো কপাল পোড়া নেই তো ভবে, তবু মনে নিয়ে সান্ত্বনা, তবু মনে নিয়ে যন্ত্রণা কাটাই দিনেরা, এতিম ছিল আমার নবী হযরত মুহাম্মদ, এতিম ছিল আমার নবী হযরত মুহাম্মদ। আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো, আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো, এতিম ছিল আমার নবী, এতিম আমিও। বাবাজি ভাইরা, আজকে আপনাদেরকে বলে দিয়ে যায়, জগতের মধ্যে যে সন্তানের মা নাই, জগতের মধ্যে যে সন্তানের বাবা নাই, আজকে তারা কেমন করে জগতের মধ্যে জীবন যাপন করছে একমাত্র তারাই জানতে পারে। জগতের মা বাবা যাদের আছে তারা বুঝতে পারে না, এই জন্য তারা পিতা মাতার সম্মান করে না। এর যুবক, আজকে জগতের মধ্যে তুমি যতই ইবাদত বন্দেগি করো না কেন, আজকে জগতের মধ্যে তুমি যতই বার হজ করো না কেন, আজকে জগতের মধ্যে তোমার ব্যবহার চরিত্র যতই ভালো হোক না কেন, মায়ের সঙ্গে বাবার সঙ্গে কোনো একটা দিন একটা সময় যদি তোমার ব্যবহার খারাপ হয়ে যায়, আর তোমার মা বাবা যদি কিঞ্চিত পরিমাণ কষ্ট পেয়ে যায়, তোমার সমস্ত ইবাদত ভস্ম হয়ে যাবে, আল্লাহর দরবারে কবুল হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য জিন্দেগিতে জীবনে পিতা মাতাকে কষ্ট দেওয়া যাবে না। এখন আমার আপনার প্রশ্ন হইল, হুজুর গো, জগতের মধ্যে বিভিন্ন আপনার মা বাবা আছে, অনেকের মা বাবা আছে সন্তানকে ব্যবসা দেয়, বাণিজ্য দেয়, গাড়ি দেয়, বাড়ি দেয়, সন্তানকে টাকা দিয়ে আপনার ধনী বানিয়ে দেয়, বড় লোক বানিয়ে দেয়। ওগো হুজুর, আমরা বাবা আমরা মায়ের 4টা সন্তান, আমার বড় ভাইকে সবকিছু দিয়ে দিয়েছে, আমাকে কিছু দেয় না। এইরকম পরিবেশ পরিবার আছে না নাই?
এই যে আছে না নাই? আহারে আজকে আমরা জগতের মধ্যে ওয়াজ শুনি, ওয়াজ আলেম ওলামা করে, সন্তান যদি পিতামাতাকে না দেখে তবে ওই সন্তান জাহান্নামে যাবে। তবে আরো একটা কথা আপনাদেরকে বলে দিয়ে যায়, একটু কর্ণপাত করে শুনবে। পিতামাতা যদি সন্তানের সঠিকভাবে হক আদায় না করে, ওই পিতামাতার নসিব জীবনে জান্নাত জুড়বে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য সন্তানের হক আদায় করতে হবে। একটা সন্তানকে যদি একটা চকলেট দাও, ওই সন্তানটাকেও দিতে হবে। খারাপ হোক, গুনাহ হোক, মস্তান হোক, যাই হোক না কেন, আজকে তোমার একটা পোতাকে দিলা তুমি 10,000 টাকা, তোমার অপর পোতাকেও দিতে হবে 10,000 টাকা, নইলে বাবা হক আদায় করা হবে না। আরে হক মারার চাইতে বড় গুনাহ জগতে আর কিছুই হইতে পারে না। এই জন্য প্রত্যেকের সমান সমান হক আদায় করতে হবে। আপনাকে বলে দিয়ে যায় যুবক রে, আজকে তোমার পিতামাতা যত অন্যায় করুক না কেন, আজকে তোমার পিতামাতা তোমাকে ভাগ দেখ আর না দেখ, টাকা দেখ আর না দেখ, পিতামাতা তোমার জন্মদাতা। তোমার পিতামাতার উপরে তুমি আক্রমণ করবা, পিতামাতার উপরে বিচার করবা, এই হুকুম আমার আল্লাহ দেই নয়। যতদিন বাঁচবা পিতামাতাকে সম্মান করবা। তোমার বাপ মা যদি ভুল করে, অন্যায় করে, আল্লাহ বিচার করবে, তোমার বিচার করার ক্ষমতা না। এই জন্য জগতের মধ্যে যতদিন পর্যন্ত হায়াতে থাকবো, ততদিন পর্যন্ত পিতা মাতা মোরা খিদমত করবো। জোরে বলেন ইনশাআল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলে ইনশাআল্লাহ। বাবা যে ভাইরা, আজকে ওই দুই সন্তান, এতিম সন্তান, আমার নবীজিকে মসজিদের জন্য ঘর, মসজিদের জন্য জায়গা দিয়ে দিলাম। আমার নবীজি বলে বাচ্চারে, আজকে তোমাকে বলে দিয়ে যায়, আজকে তুমি জায়গাটা দিয়ে দিলে কোথায় থাকবে, বাড়ি ঘর করবে কোথায়, আজকে কার দ্বারে গিয়ে দাঁড়াবে? বাচ্চারা বলল নবী গো, আজকে আপনি যখন ঘরটা বানায় দিবা, আজকে জগতের মধ্যে আমাদের ঘর বাড়ি হোক আর না হোক, কিয়ামতের দিন আমার আল্লাহ জান্নাতে ঘর বানায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে জগতের মধ্যে আমরা 50 বছর 60 বছর বাঁচবো বলে আমরা সুন্দর করে বাড়ি গাড়ি তৈরি করতে আছে, আর যে জায়গায় অমর ভর থাকবো ওই জায়গার আমাদের খবর নাই। আজকে আপনাকে বলে দিয়ে যায়, আমার নবী মুস্তাফা বলে দিয়েছে, যারা ইট দিয়ে, বালি দিয়ে, পাথর দিয়ে, সিমেন্ট দিয়ে, সময় দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে যারা জগতের মধ্যে মসজিদ বানাইলো, আমার আল্লাহ তাবারাক তাআলা ওই জান্নাতের মধ্যে তাদের জন্য একটা করে ঘর বানায়া দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা জান্নাতে ঘর চাই কি চাই না? এই যে বাবা বলেন, জান্নাতে ঘর চাই কি চাই না? জান্নাতি ঘর যে জন পায়, জান্নাতি ঘর যে জন পায়, তার মতো ভাগ্যবান জগতে আর কেহ না। বাবা যে ভাইরা, আজকে যে আমরা জগতের মধ্যে আঙ্গুর খাইতেছি, এখন তা আঙ্গুরের মৌসুম চলছে নাকি বলেন? যে এখন বাবা আঙ্গুরের মৌসুম চলছে, তবে শেষের দিকে শুরুটা শেষ হয়ে গেছে। আজকে ওই আঙ্গুরটা যদি আমরা দাড়ি পাল্লায় দিয়ে দিই, ওজন কত হবে? কত হবে? হ্যাঁ, 1 গ্রাম থেকে 2 গ্রাম হবে, খুব বেশি হলে 5 গ্রাম হবে নাকি? তার চাইতে বেশি হবে না। যদিও বেশি হয় 50 গ্রাম হতে পারে, কিন্তু তার চাইতে বেশি হবে না। কিন্তু আমার নবী বলে দিয়েছে, জান্নাতে একটা আঙ্গুরের ওজন হবে 1 মণ নয়, 2 মণ নয়, একটা জান্নাতে আঙ্গুরের ওজন হবে 5 মণ। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা জান্নাতি ফল, যে আঙ্গুরটা জগতের মধ্যে আমাদের খাবার পরে পেট পূরণ হওয়া তো দূরের কথা, আমাদের দাঁতের মধ্যেও লাগে না। যে লাগে অনেকে আছে পেটুক, পেটুক আছে না জগতে? আরে বাপরে, খানার বাড়িতে গেলে ফেসকা আর এসকা আর যা আছে সবই খায়, কিন্তু খানার বাড়িতে গেলে বাজা বাজে শুরু করে দেয়, হাত দিয়ে ফেলে দেয়, এইটা হচ্ছে মাংস ভালো লাগে ফেলে দেয়, এইটা হচ্ছে অমক ফেলে দেয়, রান গিলে দেয়, বলে কি বলে না? বাবারে, আজকে আমরা এত খাবার পরে দাঁতে খিলাল করে আর বলি যে খাবার খাইলাম, পেট পূরণ হইল না, খাবার খায়া আমাদের জীবনে স্বাদ আসলো না।
না। খানার বাড়িতে, খানা বুঝেন তো, খানা অনুষ্ঠান, অনুষ্ঠান বাড়িতে যতই ভালো খাবার করেন না কেন, একটা না একটা খুঁত আপনার বের করবে। বলবে হয় সবজি ভালো ছিল না, নইলে বলবে ডাল ভালো ছিল না, নইলে বলবে পাতা ভালো ছিল না, নইলে বলবে গোস্ত রান্না ভালো হয় না, নইলে বলবে গোস্ত ভালো ছিল না, কিছু না কিছু একটা বার করবে। বাবারে জান্নাতের মধ্যে একটা ফল খাইবে, আপনার এত স্বাদ পাইবেন, এত স্বাদ পাইবেন, আপনার বদনাম করা কোন রকমের অবকাশ থাকবে না। বাবাজি ভাইরা, এই জন্য আমরা জান্নাতে ঘর চাই কে চাই না, একবার বলেন চাই কে চাই না? এই যে বাবা, জান্নাতের মধ্যে আমরাও ঘর চাই, তবে বললাম জান্নাতের মধ্যে ঘর বানাইতে হলে মসজিদে দান করতে হবে। জগতে মসজিদ হবে, আখিরাতে জান্নাতে ঘর হবে। এই জন্য বলবো বাবা, 3 জন আল্লাহর বান্দা 5000 করে দিবেন। 3 জন আল্লাহর বান্দা 5000 করে দিবা। এখন যদি না থাকে কালকে দিবা, কাল যদি না থাকে পরশু দিবা, তাও যদি না থাকে কুরবানির পরে গোশত খাইয়া দিবে। কুরবানির পরে গোশত খাইয়া তারপরে দিবে। যদিও আপনার দ্বারা সম্ভব না হয়, মাসে মাসে 1000 করে দিবেন। 5 মাসে 1000 করে 5 মাসে দিবেন, হবে না বাবা? 3 জন, অনেকে আছে দানি ঘরের সন্তান, বাপ মাকে স্মরণ করে, বেশি লয় বাবা 3 জনকে বলেছে 5000 করে। 3 জন আসেন বাবা, একটু চট জলদি তাড়াতাড়ি করে, আজকে জীবনই হবে, অসুবিধা নাই ইনশাআল্লাহ। তার আগে আমাদের মসজিদের কাজ বাকি আছে, সেটা মসজিদের জন্য কালেকশনের দরকার আছে না নাই? আচ্ছা, এই জন্য বাবারে আমাদের অনেক মা বোন আছে, আমার মা বোনদেরকে বলবো, মা আপনাদের লক্ষ্মীর ভান্ডারে টাকা দিতে হবে না, আপনাদেরকে আজকে বিড়ি বাঁধার টাকাও দিতে হবে না। মারে আজকে আপনাদেরকে বলে দিয়ে যায়, আপনি এত সুন্দর কাঁথা বাড়িতে সেলাই করে রেখেছে, এত সুন্দর চাদর আলমারিতে ভরে রেখেছে, এক্ষুনি যদি আপনার মত হয়ে যায়, বৌমা চাদর বাইর করবে না, ছেলে আপনার কাঁথা বার করবে না, আপনাকে সুন্দর খাটের উপরে শোয়াবে না, আপনাকে গাছের তলায় নইলে উঠোনে নইলে চালিতে মসজিদের একটা চাদর নিয়ে গিয়ে আপনাকে ওই চাদরের মধ্যে শোয়া দেবে। হ্যাঁ মা, সুন্দর বিছানায় শুইবা বলে 5000 টাকা দিয়ে একটা চাদর কিনে রেখেছ, এসো এসো 5টা মা 1500 টাকা করে, মরণের পরে যে চাদরে শুইবা ওই 5টা মা একটা করে চাদরের দাম দিবে 1500 করে। দেওয়া যাবে না মা? এবার সাহাবায়ে কেরাম ওমর ফারুকের বাড়িতে গেল। ওমর ফারুকের বাড়িতে যাওয়ার পরে এবার দেখতেছে যেন ওমর বিছানাগত হইয়া বিছানায় বাবা শুয়ে আছে। সাহাবীরা আবার নবীজিকে গিয়ে দাঁড়ালে, ওগো নবীজি, হযরতে ওমর ফারুক বিছানাগত হয়ে আছে। যেমন এই কথা আমার নবীজি শুনলে, সঙ্গে সঙ্গে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহর বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। বাবাজি ভাইরা, গ্রামবাসী, প্রতিবেশী, বন্ধু বান্ধব, দুশ্মন হোক না কেন, অসুস্থ হইয়া বিছানাগত যদি হইয়া থাকে, তবুও চিন্তা অবস্থা একবার তাকে দেখার জন্য যাবে। কারণ একজন দুশ্মন যদি হয়, অসুস্থ হয়, তাকে যদি দেখতে যাওয়া হয়, তার মন মানসিকতা পরিবর্তন হয়, একে অপরের কাছে ক্ষমা চাওয়া হয়, আর আমার নবীজির সুন্নাত আদায় হয়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু বাবারা, যতক্ষণ পর্যন্ত জিন্দা থাকে, জীবিত থাকে, এমনও জগতের মধ্যে ভাই হইয়া ভাই বিছানাগত হয়ে আছে, তবু ভাই হইয়া ভাইকে দেখতে চাই না। আর যেমনই বাবা ইন্তেকাল করে, মাটি দেওয়ার জন্য বাবা মাথায় টুপি দিয়া পাঞ্জাবি পরিধান করে, বগলে সেন্ট দিয়া বার হয়ে যায়। যায় কি যায় না বাবা? বার হয়ে যায়। কিন্তু আমার নবীজি অসুস্থতার সময় যেতে বলেছে, দুজনের কথা হবে, দেখা হবে। তার মনে যদি কোনো আবেগ থাকে ক্ষমা করবে, তোমার মনে যদি কোনো আবেগ থাকে ক্ষমা করবে। আর আমার নবীজি অসুস্থ ব্যক্তিকে দেখার জন্য যাইতে, আমার নবীজির সুন্নাত আদায় হবে, আর তোমার নেকির খাতায় নেকি লিপিবদ্ধ হবে। এই জন্য বাবা, আমরা মুসলমান, নবীর কালমা পড়নে বলা, অসুস্থ হইলে গ্রামবাসী, প্রতিবেশী, আজকে তাদেরকে দেখার জন্য যাব। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ। বাবা রে, এমন সময় যেও না যে অসুস্থ বান্দা তোমাকে ক্ষমা করার চাইতে তোমার প্রতি আরো ক্ষিপ্ত হবে। জামাই বুঝলেন আধ পাগলা, আধ পাগলা বুঝে, জামাই আধ পাগলা, শ্বশুর অসুস্থ। এখন জামাই বাড়িতে
থাকে, শ্বশুর বাড়ি যায় না। এখন মা বলছে বেটা তোমার শ্বশুর অসুস্থ, তো একবার যাও তোমার শ্বশুরকে দেখে আসো। তা তোমার শ্বশুরের কাছে যাবার যায় কিছু জিজ্ঞাসা করে আসো, এক খালি মুখে ঘুরে আসো না। বলে কি জিজ্ঞাসা করবো? বলে জিজ্ঞাসা করবে কেমন আছো, ও বলবে ভালো আছে। তখন তুমি বলে আলহামদুলিল্লাহ, ভালো থাকলেই ভালো, এই কথা বলবা। হ্যাঁ, দিয়ে তুমি যা চারটে দিবে চা পানি খেয়ে চলে আসবা, তার আগে আসার দরকার নাই। এবার বুঝলেন জামাই বুঝলেন এক হাড়ি মিষ্টি নিয়ে শ্বশুর বাড়ি চলে গেছে। শ্বশুর বাড়িতে যাওয়ার পরে এখন শ্বশুরকে সালাম দিয়েছে, পাঁজরে বসেছে। এখন বসার পরে বলছে যে শ্বশুর আব্বা কেমন আছেন? তো এখন শ্বশুর বলছে যে এতদিনে দেখার জন্য এসেছ, আমি তো জাহান, আমার কাছে আজরাইল আসলেই হয়। মানে কেমন আছেন, মানে আমার কাছে আজরাইল আসলেই হয়। তো বলছে আলহামদুলিল্লাহ, ওটাই ভালো, জি ওটাই ভালো। এখন শ্বশুর বুঝলেন ওকে দুয়া দিবে কি, বর দুয়া দিয়ে দুনিয়া থেকে চলে গেল। এখন ওই জামাই বুঝলেন বাড়ি চলে আসবে। এখন শাশুড়ি বলছে বেটা কিছু খাইয়া দাও। শাশুড়ি তো অনেকের আছে, না খাইয়া তো আর বাড়ি পাঠাবে না, তা খাইয়া দাও। তো বলছে দিবেন তাহলে তাড়াতাড়ি করে দেন। এখন ভাত দিয়েছে, ভাতের সাথে গোস্তও দিয়েছে। এখন জামাই বলছে মা সবজি দিয়ে খাইয়াই চলে যেতাম, তো মুরগির গোস্ত রান্না করা কি দরকার ছিল? এখন শাশুড়ি রাগ করে বলছে বেটা আমার বাড়িতে 14 থেকে 15টা মুরগি আছে, তো একটা কাটলাম তো কি হলো জানবো, শিয়াল কুকুরে খাইলে জানবো, শিয়াল কুকুরে খাইলে। এখন জামাই বলছে না ঠিকই আছে, ভালোই হয়েছে কাটেছেন তো। হ্যাঁ, তো ও তার বুঝতে পারলো না যে শাশুড়ি আমাকে শিয়াল কুকুরই বললো, যে শিয়াল কুকুর দিয়ে উদাহরণ দিল, ওর সে বুঝার ক্ষমতা নাই। তবে এইরকম দেখতে যায়েন না। দেখেন টাকা পয়সা সম্পদ বাড়ি গাড়ি সব জগতে পড়ে থাকবে, কিছু যাবে না। আত্মীয়তার সম্পর্ক বন্ধুত্ব এটাই সঙ্গে যাবে, একে অপরের জন্য দোয়া হবে। এই জন্য যতই আপনার মনমানসিকতা খারাপ থাক না কেন, কোন বান্দা যখন অসুস্থ হয়ে যাবে তাকে একটা নজর, একটা ঝলক দেখার জন্য যাবেন। না জানি একে অপরের মনটা যদি খুশি হয়ে যায়, তা আল্লাহ তাবারক তাআলা দুজনের গুনাহকে মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপজি ভাইরা আমার মায়েরা, আমার নবীজি যখন এই কথা শুনলেন, আবু বকর হযরত ওমর ফারুক অসুস্থ হয়ে যায়। নবীজি এক পা দুই পা করতে করতে ওমরের বাড়িতে গিয়ে হাজির হইলা। এবার ওমরের পাশে গিয়ে বসলা। বলে ওমর রে, আজকে তোমার চেহারার দিকে তাকায়া বুঝতে পারলাম, তোমার হাত ধরিয়া বুঝতে পারলাম যে তোমার শরীরে কোনো রোগ বালা নাই, জ্বর জ্বালা নাই। এখন আপনি আমি বলবো হুজুর গো, সেই আমলে ল্যাব ছিল না, রক্ত পরীক্ষা করার ব্যবস্থা ছিল না, এমআরআই করার মতো কোনো মেশিন ছিল না, সিটি স্ক্যান করার মতো কোনো মেশিন ছিল না, বড় বিজ্ঞান ছিল না, ডাক্তারও ছিল না। আমার নবীজি কেমন করে জানতে পারলো যে ওমরের শরীরে কোনো রোগ বালা নাই? আজকে আপনাদেরকে বলে দিয়ে যা, আজকে থেকে 1442 হিজরি আগে আমার নবীর চাইতে বড় ডাক্তার কেউ ছিল না, আমার নবীর চাইতে বড় বিজ্ঞান কেউ ছিল না, আমার নবীর চাইতে বড় প্রফেসর ব্যারিস্টার কেউ ছিল না, এখনো বর্তমানে নাই, কিয়ামত পর্যন্ত হবে না। এই জন্য নবী গো তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা, তাই তো রাসূল আমি তোমার দিওয়ানা। জোরে বলেন সুবহানাল্লাহ। ও কি শুনেছি কিতাবের লেখা, নবী ছাড়াই আমার জীবন ফাঁকা গো, নবীজিকে ভালো না বাসিলে, নবীজিকে ভালো না বাসিলে আল্লাহ পাওয়া যাবে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা, তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা। আল্লাহুম্মা সাল্লাল্লাহু সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাইয়্যিদানা
মাওলানা মুহাম্মদ বেরাদার আমার নবীজি বলে ওমর আজকে তোমার শরীরে কোনো রোগ নাই বালা নাই মুসিবত নাই আজকে তুমি অসুস্থ হইয়া বিছানাগত হইয়াছ কেন আজকে ওমর বলে নবী গো আমার শরীরে কোনো রোগ নাই বালা নাই মুসিবত নাই এটা আমি জানতে পারছি বুঝতে পারছি তবে নবী গো আপনি যেই দিন থেকে জাহান্নামের আলোচনা করেছেন সেই দিন থেকে আমার মনের মধ্যে এত ভয় ঢুকে গেছে আমি অটোমেটিক অসুস্থ হইয়া বিছানাগত হয়েছি জোরে বলেন সুবহানাল্লাহ নবী আমার বলে মা আজকে জগতের মধ্যে তুমি অন্যায় করো কিছু করো না জগতের মধ্যে তুমি যুদ্ধের ময়দানে গেছো জগতের মধ্যে ইসলামকে দণ্ডায়মান করার জন্য কত যুদ্ধে তুমি শামিল হয়ে যাও ও মা আমার আল্লাহ তাবারক তাআলা তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে আরে ও মা আজকে জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও তোমার ভয় করা কোনো কারণ নাই ওমর বলে ইয়া রাসূলুল্লাহ জান্নাতের সার্টিফিকেট যে কোনো সময় বাতিল হইতে পারে যদি আমার দ্বারা কোনো অন্যায় গুনাহ হয়ে যায় আমার নবী বলে ওমর আজকে তোমার জগতের মধ্যে জান্নাতের সার্টিফিকেট যদি বাতিল হয়ে যায় আমি নবী তোমাকে কথা দিলাম যে আমি তোমাকে সঙ্গে না নিয়ে জান্নাতে যাব না বাবজি ভাইরা বলার উদ্দেশ্য হলো এটা যাই উমর পৃথিবীর মধ্যে জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও 5 ওয়াক্ত নামাজ পড়েছে জিন্দেগিতে নামাজ কাজা না আজকে যুদ্ধের ময়দানে গেছে জীবনে অলসতা নাই আজকে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে প্রাণের চাইতে বেশি ভালোবেসেছে আজকে ওই ওমর ফারুক যদি জাহান্নামকে ভয় করে তবে আমরা কেন জাহান্নামকে ভয় করি না বাবা আজকে জগতের মধ্যে যতক্ষণ পর্যন্ত আপনার মনের মধ্যে জাহান্নামের ভয় না আসবে যতক্ষণ পর্যন্ত আপনি কবরকে দেখে ভয় না করবে যতক্ষণ পর্যন্ত মৃত্যুকে স্মরণ না করতে পারবে ততক্ষণ পর্যন্ত আপনার জীবন পরিবর্তন হবে না আজকে জগতের মধ্যে আমরা পৃথিবীর মধ্যে চলাফেরা করি আজকে কতই না কিছু পরিবর্তন করার চেষ্টা করি এই যে করি কি করি না জগতে অনেক কিছু পরিবর্তন করার চেষ্টা করি আজকে মসজিদের ইমামের 5 বছর 10 বছর হয়ে গেলে ইমাম পরিবর্তন করার জন্য উঠে পড়ে লেগে যায় তারপরে মাদ্রাসা শিক্ষকদের যদি বয়স বেশি হয়ে যায় আমরা পরিবর্তন করার চেষ্টা করি আজকে ওটা তো দূরের কথা আজকে আমাদের দেশে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী আছে আজকে আমরা অনেক মানুষ মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী পরিবর্তন করার চেষ্টায় আছি না নাই বাবা আছে কিন্তু বাবা আজকে আমরা নিজেকে বাদ দিয়া অপরকে পরিবর্তন করি কিন্তু আমরা নিজেদের জীবন পরিবর্তন করতে পারি না বাবা আজকে অপরের দিকে লক্ষ্য না করিয়া আপনার নিজের জীবন পরিবর্তন করা আপনার সংসার সুখের হয়ে যাবে এই জগৎ মঙ্গল হবে পরের জগৎ মঙ্গল হবে আপনার জীবন যতক্ষণ পর্যন্ত পরিবর্তন করতে পারবেন না হয়তো জগতের মধ্যে লাখ লাখ টাকা উপার্জন করবে কিন্তু উপার্জন করার পরে যে সুখ ও শান্তি পাওয়া যায় জিন্দেগিতে ওই সুখ আর শান্তি পাওয়া যাবে না আরে বাবা আজকে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যিনি নবীর বিবি ছিলেন যিনি আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অর্ধাঙ্গিনী ছিলেন যিনি আমার নবীজির জাওজাতুন ছিলেন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 40 বছর বয়সে আমার নবীজিকে 25 বছরের যুবক বিবাহ করেছিলেন বিবাহ করার পরে নিজের বাবার দেওয়া জমি জায়গা অট্টালিকা সোনাদানা হীরা মণি মুক্তা সব কিছু ফকির মিসকিনকে দান করে দিয়েছিলেন জোরে বলেন সুবহানাল্লাহ ওই খাদিজা আমার নবীজির সঙ্গে জীর্ণ কুটিরে বসবাস করতেছিল খেজুর পাতার ছাউনিতে বসবাস করতেছিল আমার নবী বলেছিল খাদিজা আজকে তোমার আব্বার দেওয়া অট্টালিকায় যে
সুখ তুমি পেয়ে যাও, হয়তো আমার খেজুর গাছের ছাউনিতে সেই সুখ পাও না। খাদিজা বলে নবী গো ওই কথা বলে আমাকে লজ্জিত করবেন না, আজকে আমার বাবার অট্টালিকায় আমি সুখ ও শান্তি পাইতাম, কিন্তু নবী গো আপনার খেজুর পাতার ছাউনিতে যে সুখ পায় আজকে বাবার অট্টালিকায় সে সুখ ও শান্তি পাওয়া যেত না। বাপজিরা আমার ভাইরা, স্বামী আর স্ত্রীর মধ্যে যদি মেলো মহব্বত থাকে গাছের তলাতেও সংসার করা যায়, আর যদি স্বামী আর স্ত্রীর মধ্যে মহব্বত যদি না থাকে তবে পাঁচতলাতেও শান্তি পাওয়া যায় না। ওই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা শেষ জীবনে আমার নবীজিকে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজকে আমার শরীরে কোনো রোগ নাই, বালা নাই, মুসিবত নাই, জ্বর নাই, জ্বালা নাই, ইয়া রাসূলুল্লাহ, তবু আমি অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে যাই। আমার নবী বলে, চলো খাদিজা বলো বলো আজকে তোমার শরীরে রোগ নাই আমি জানতে পারতেছি, তবু তুমি অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে যাও, আজকে তুমি কেন পড়ে যাও বলো। খাদিজা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমি কবরের কথা যখন স্মরণ করে, আমি পুলসিরাতের কথা যখন স্মরণ করে, কবরের ডান দিকের মাটি বাম দিকের মাটি যখন চাপ দেওয়ার পরে মানুষের হাড় হাড্ডি গুলো পিসাই করে দেয় আটার মতো, নবী গো আমি ওই কবরের চাপকে ভয় করে, জাহান্নামকে ভয় করে, আর যখনই এই সমস্ত জিনিস এই সমস্ত কথাগুলো যখন মনে পড়ে যায় আমি খাদিজা অটোমেটিক অজ্ঞান হয়ে জমিনে পড়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেই খাদিজা নবীর বিবি ছিলেন, জান্নাত অপরিহার্য 100% গ্যারান্টি, আজকে ওই খাদিজা কবর হাসর মিজানকে স্মরণ করে ভয় করেছে, আর আজকে আমাদের বিবিরা এক ওয়াক্ত নামাজ পড়ে না, সিরিয়াল দেখে দিন অতিবাহিত করে, নাটক দেখিয়া রাত অতিবাহিত করে, আমাদের মা বোনেরা তবু একবার কবরকে স্মরণ করে না। আমার নবী বলেছে, জগতের মধ্যে যারা কবরকে স্মরণ করলো, মরণকে যারা 70 বার করে স্মরণ করলো, কিয়ামতের দিন আমার আল্লাহ তাবারাক তাআলা তাদেরকে শহীদের দরওয়াজা দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার মায়েরা, মরতে আমাদের সকলকেই হবে, এই জন্য মরণকে স্মরণ করে আপনার জীবনে সাগিরা কাবিরা গুনাহ হবে না। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নবী গো আমি হয়তো আর জগতের মধ্যে বেশি দিন থাকবো না, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আমি 3টা ওসিয়ত চাই, এই 3টা ওসিয়ত আপনি আমাকে দিবেন কিনা একবার বলেন গো নবী। আমার নবী বলে, খাদিজা আজকে হাজার হাজার কোটি কোটি টাকার সম্পত্তি আজকে ইসলামকে ইসলামের প্রচার ও প্রসারের জন্য তুমি সব কিছু দান করে দিয়েছ, আজকে 3টা ওসিয়ত তুমি চাইবা আমি নবী দিব না, এটা কখনোই হইতে পারে না। খাদিজা বলো বলো 3টা ওসিয়ত কি কি? 3টা ওসিয়ত কি? আমাদের মা বোনেরা হইলে বলতো, স্বামী গো আমি যখন মারা যাবো আমার কানের যে সোনার দুলটা যখন অনেক দাম আমার বড় বেটিকে দিও, আর আমার নামে যে জমিখান আছে আজকে আমার বড় বেটাকে দিও, বাকি তোমার নামে যা আছে তুমি যাকে খুশি দিও। এগুলো হচ্ছে আমাদের মা বোনদের বর্তমানে ওসিয়ত। কিন্তু আমার খাদিজা বলতেছে, গো স্বামী আমি যখন ইন্তেকাল করব আমার গোসলটা জগতের কোন নারী যেন না দেয়, আমার শেষ গোসলটা আপনি নিজের হাতে বানায়া দিবে। নবী আমার বলে, খাদিজা আজকে তোমার শেষ গোসলটা আমি কেন বানায়া দেব? একজন নারীর গোসল নারী দেবে, আমি কেন তোমার গোসলটা দেব? আজকে খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ নবী গো আজকে এই জন্য আপনি আমার গোসলটা দেবে যে আজকে আরব ভূমির মধ্যে পুরুষেরা আমাকে দেখা তো দূরের কথা, নারীরা পর্যন্ত আমাকে কোনোদিন দেখে না। কেমন পর্দা করে আমার খাদিজা জগতের মধ্যে চলতেছিল, আর আজকে আমার মা বোনেরা কেমন পর্দা করে জগতের মধ্যে চলে। আজকে নারীরা যত আপনার নাকি উপার্জন করুক না কেন, 3টা গুণ যদি নারীর মধ্যে না থাকে ওই নারীর জিন্দেগিতে জান্নাতি হইতে পারবে না। 1 নম্বর হলো নারীর মধ্যে ইবাদত ও বান্দেগি থাকতে হবে, মানে নামাজ 5 ওয়াক্ত পড়তে হবে। 2য় নম্বর হলো আপনার পর্দার মধ্যে থাকতে হবে,
আর তৃতীয় নম্বর হলো স্বামীর খিদমত তাকে করতে হবে। এই তিনটা গুণের মধ্যে যদি একটা গুণ না থাকে তবে তার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আরে মা, এই জন্য সাবধান হয়ে যাও। জগতের মধ্যে পর্দার সহিত চলো, জগতের মধ্যে নামাজ পড়ো, জগতের মধ্যে স্বামীর সেবা করো, তবে তোমার নেকির খাতায় নেকি লিপিবদ্ধ হবে। আজকে বলতেছিলাম, আমার খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, জগতে নারী পুরুষ আমাকে কেউ দেখে না, শেষের বেলা আমার গোসলটা যখন দেবে অনেক নারী হয়তো আমাকে দেখবে, তাদের স্বামীর কাছে আলোচনা করতে পারে, তাদের বাপ ছেলের কাছে আলোচনা করতে পারে, বান্ধবীর কাছে আলোচনা করতে পারে। নবী গো, এই জন্য আপনি আমার শেষ গোসলটা নিজের হাতে বানায়া দিবে। তুমি আমার বলে খাদিজা, যাও যাও, আমি তোমার প্রথম ওসিয়তটা মেনে নিলাম, দ্বিতীয় ওসিয়তটা বলো। খাদিজা বলে, নবী গো, আমি যখন ইন্তেকাল করব জগতের কোনো নতুন কাপড় আমাকে দেবেন না, জগতের কোনো বস্ত্রালয় নতুন কাফন আমার গায়ে দেবেন না। ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনার পুরনো জুব্বা মুবারক দিয়া আমার কাফন বানায়া দিবে। আমার নবী বলে, খাদিজা বলো বলো, আজকে আমি তোমাকে কেমন করে আমার পুরনো জুব্বা দিতে পারে? খাদিজা, আজকে তুমি এত সম্পদ দান করে দিয়েছ, নতুন কাপড় দিয়া তোমাকে শেষ বিদায়টা দেব, আজকে পুরনো জুব্বা নিয়ে তুমি কি করবা? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে নতুন কাপড় নিয়া, নতুন কাফন নিয়া যখন আমাকে কবরে শায়িত করে দেবে, ডান দিকের মাটি বাম দিকের মাটি আমাকে চাপ দিতে পারে, কিন্তু নবী গো, খোদার কসম করে বলি, আপনার পুরনো জুব্বা মোবারক দিয়া আমার কাফন বানায় দিয়া যদি কবরে শায়িত করে দেন, কবরের ক্ষমতা হবে না আমাকে ডান দিকের মাটি বাম দিকের মাটি, আমি খাদিজা আমাকে চাপ দেবে। ইয়া রাসূলুল্লাহ, তাই বলে জগতের কোনো নতুন কাপড় আমাকে দেবেন না, পুরনো কাপড় দিয়া আমার কাফন বানায়া দিবে। নবী আমার বলে, খাদিজা যাও যাও যাও, আমি তোমার পুরনো জুব্বা দিয়া কাফন বানায়া দিব। তৃতীয় ওসিয়তটা বলো। বলে, ইয়া রাসূলুল্লাহ, তৃতীয় ওসিয়তটা হলো যে আমি যখন ইন্তেকাল করব আমাকে কোন জগতের মানুষ যেন কবরে না নামায়। নবী গো, আপনি নিজের হাতে করে আমাকে কবরে আপনি শোয়া দিবেন। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, ও খাদিজা, আজকে তিনটা ওসিয়ত কেন? আজকে 3000 ওসিয়ত করলে আমি নবী তোমার ওসিয়ত পূরণ করতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। জি, তিনটা ওসিয়ত কেন? 3000 ওসিয়ত চাইলে আমি পূরণ করতাম। আর আমার মা বোনের যদি একটা ওসিয়ত করে যে, ওগো শুনছো কালকে কাজ আছে নাকি? বলেন না। বলে একটু বাজারে যাইতে হবে। সন্ধ্যাবেলায় স্বামী বললো, কাল তো একটা কাজ ছিল গো, ভুলে গেছে। মানে জানে বিবিকে বাজারে নিয়ে গেলে 10,000 গোল্লাই যাবে নাকি বলে। মানে এদের ওসিয়ত বাবা কমে না, বাজারে গেলে বেড়ে যায়, দোকানে গেলে বেড়ে যায়, কসমেটিকে গেলে বেড়ে যায়। আজকে আপনাদেরকে বলে দিয়ে যাও, স্বামী যদি তোমাকে যত্ন করে আদর করে যদি একটা 5 টাকারও জিনিস দেয়, ওটা স্বর্ণের চাইতেও দামি হয়ে যায়। আর যদি স্বামীর প্রতি জুলুম করে কোনো জিনিস তুমি না, তবে ওটা জাহান্নামের আগুন হয়ে যায়। এই জন্য জুলুম করে স্বামীর কাছে কিছু আদায় করা যাবে না, মহব্বত দিয়ে আদায় করা যায়। কেন না, মহব্বতের মতো জগতের মধ্যে আর কিছু পাওয়া যায় না। মুখের দ্বারা, মহব্বতের দ্বারা অনেক কিছু সম্ভব হয়, যেটা মস্তানি করেও পাওয়া সম্ভব হয় না। এই জন্য বাবা বলি রে, স্বামী আর স্ত্রীর মধ্যে মহব্বত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী থেকে আমাদেরকে শিখে নিতে হবে। শুধু জীবনী শুনলেই হবে না। কথা বুঝলেন না? 3 দিন 5 দিন জীবনী শুরু করে দিলাম, আর জীবনী শুনে লাস্টের বেলায় বাতাসা নিয়ে বাড়ি চলে গেলাম, লাভ কিছু হলো না। এই জন্য জীবনী শুনলে হবে না, মলবের সুর দেখলে হবে না, গজালের সুর দেখলে হবে না। আমাদেরকে ওই জীবনীর মধ্য থেকে সারমর্ম বার করে নিতে হবে, আর সারমর্ম বার করে নিয়ে আমাদের পালন করতে হবে, তবে জালসাটা আমাদের সাকসেস হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা, আমার নবী মুস্তাফা
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, খাদিজা আজকে যে তিনটা ওসিয়ত তুমি করলে আমি ওসিয়তটা তোমার পূরণ করব। বাবারে এইভাবে জীবনটা আপনার অতিবাহিত করতে থাকা, হঠাৎ করে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন বাবা অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে যায়। আমার নবীজি আপনার মসজিদে নববীতে বক্তব্য রাখতে আছে, 13 বছরের কন্যা ফাতেমা ছুটতে ছুটতে আমার নবীর কাছে গেল, আর যাওয়ার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ একটু জলদি করে বাড়িতে চলে, কারণ আমার মা অজ্ঞান হয়ে জমিনে পড়েছে। সঙ্গে সঙ্গে আমার নবীজি বাড়িতে গেল, আর নবীজি বাড়িতে যাওয়ার পরে খাদিজাকে লক্ষ্য করে দেখলেন যে আমার খাদিজা আর জগতের মধ্যে নাই। জীবনের অন্তিম কালে আজরাইল আসিয়া সোনার জীবন যাবে রে লইয়া। বাবজি ভাইরা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শেষ গোসল আমার নবী দিয়েছিলেন, ছেঁড়া জুব্বা মুবারক দিয়ে কাফন বানিয়ে দিয়েছিলেন, আর কবরে আমার নবীজি নামিয়ে দিয়েছিলেন জান্নাতি বিছানা আল্লাহ দিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে মরণকে ভয় করতে হবে, নবীকে স্মরণ করতে হবে। আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। সকলে বলে আমিন সুম্মা আমিন। আসেন আজকে আমরা সকলের শেষ দোয়ায় শামিল হই, নবীকে একবার সালাতু সালাম জানাই। ইয়া নবী